আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে চিকেন চিজ ব্রেড। খুব সহজেই আমি আপনাদের গ্যাসের চুলায় এই চিকেন ব্রেড আপনাদের বানিয়ে দেখাবো। যে কেউ অনায়াসে বানাতে পারবেন। এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম 1 কাপ লিকুইড মিল্ক, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, কিছুক্ষণ মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আমি পরবর্তীতে আরও 1.5 টেবিল চামচ ব্যবহার করব। যখন পরবর্তীতে আটা মেখে নিব তখন 1.5 টেবিল চামচ দিয়ে দিব। এখন দিয়ে দিলাম 2 কাপ আটা। আপনারা আটা কিংবা ময়দা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। অনেকের ধারণা হয়তোবা আটা দিয়ে ব্রেড হয় না, আটা কিংবা ময়দা যে কোনো একটি দিয়ে ব্রেড হয়। আপনারা যদি পারফেক্টভাবে সব কিছু দিতে পারেন তাহলে আটা দিয়ে ভালো ব্রেড বানানো যায়। এখন মাখানো হয়ে গেছে, আমি প্রায় 3-4 মিনিটের মতো মেখে নিয়ে এখন 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন বাষ্প ক্রিয়েট হয়ে বোল ভর্তি হয়েছে। এখন আমি বাষ্পগুলো বের করে দিয়ে 3-4 মিনিটের মতো মেখে নিব। আমি মেখে নিয়ে এক সাইডে রেখে দিয়ে এর ভিতরের ফিলিংটা বানিয়ে নিব। এর জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ 1 কাপ, কুচি করা পেঁয়াজ 1 কাপ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ, দুটো কাঁচামরিচ আমি এভাবে কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়া, আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মুরগির মাংস। আমি মুরগির বুকের মাংস আদা রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, 2 টেবিল চামচের মতো টমেটো সস, আবারও প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি মাথা উঁচু করে ময়দা, কিছুক্ষণ ভেজে নিয়ে চুলা বন্ধ করে দিয়েছি। আমি আবারও ডোটা কিছুক্ষণ মেখে নিচ্ছি। এরপর এভাবে বেলে নিচ্ছি 1 ইঞ্চি পুর করে, হাত দিয়ে এখন চেপে চেপে দিচ্ছি, এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা আমি কিভাবে করছি। এখন ফিলিংটা আমি দিয়ে দিব মাঝখানে। এভাবে চিকেনের ফিলিংটা দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব মোজারেলা চিজ,
আমি এখানে প্রায় আধা কাপের মতো মোজারেলা চিজ দিয়েছি। এখন 4 সাইড থেকে এভাবে উঠিয়ে সিল করে দিব। এমনভাবে মুখটা আটকে দিতে হবে যেন ভিতরের ফিলিংটা বেরিয়ে না আসে। এভাবে চেপে দিতে হবে। আর এই সাইডটা অবশ্যই নিচের দিকে দিতে হবে। আমি এরকম একটি প্লেটে পাতলা কাগজ বিছিয়ে দিয়েছি অয়েল ব্রাশ করে। এরপরে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, কিছুটা চ্যাপটা করে। এখন আমি আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এরকম একটি কাপড় দিয়ে ঢেকে। 10 মিনিট পরে আমি একটি ডিমের কুসুম উপরে ব্রাশ করে দিব, যেহেতু আমি এটা চুলায় বেক করব, এতে করে এর কালারটা ভালো আসবে। এখন আমি এরকম একটি হাঁড়িতে লেখার কাগজ দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সিলভারের একটি ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটি ভাড়া দিয়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি আছে চুলা, এটাকে জাল করতে হবে। 30 মিনিট পরে আমি ফিরে আসব। মিনিট পর ফিরে এসেছি। মাশাআল্লাহ, দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে, কালারটা ভালো এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে এবং ঠান্ডা করে আপনাদের কেটে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন। জানি না আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের রিকোয়েস্ট করব, যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন। এতে করে নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। এখন আমি কেটে এর ভেতরটা দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, খুব সহজভাবে দেখিয়েছি। আমার রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা বানাতে পারবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। যেহেতু এটায় চিজ দেওয়া আছে, আপনারা একটু গরম গরম এটা খাওয়ার চেষ্টা করবেন, এতে করে এর আসল টেস্ট পাবেন। এরকম একটি ব্রেড বানিয়ে আপনারা যে কাউকে দিলে, অতিথি আসলে তাদের দিলে খেয়ে আপনাকে প্রশংসা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।